দেশের ডিজিটাল অ্যারেস্টের নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়ে কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। এ রাজ্যেও তার থেকে যেন বাদ যাচ্ছে না। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যে উঠে আসছে সাইবার অপরাধের অভিযোগ। বিগত কয়েক মাসে রাজ্যের ক্রাইম বিভাগে একের পর এক অভিযোগ জমা পড়েছে, আর তারই মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এবার বাংলায় বসে থাকা ডিজিটাল অ্যারেস্ট চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। এখানে বসেই দেশ জুড়ে এই প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে বসে চলছিল ডিজিটাল ডাকাতির চক্র, চলছিল অনলাইনে প্রতারণা করে টাকা রোজগারের অন্ধকার কারবার। মুর্শিদাবাদের ডোমকলে বসে চক্র চালাচ্ছিল ঝাড়খণ্ডের 3 জন ব্যক্তি, আর সেই চক্রের 3 পান্ডাকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম থানা। বৃহস্পতিবার গভীর রাতে ডোমকলে হানা দিয়ে সালামউদ্দিন আনসারি, কালামউদ্দিন আনসারি এবং নিয়াজ আনসারি নামে 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ। সকলেই দেওঘরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তোমরা কতদিন থেকে কাজ করছিলে জানতারা গ্যাংয়ে? পুলিশ সূত্রে জানা গিয়েছে 18 জুলাই এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে সাইবার ক্রাইম থানা। সেই ঘটনার তদন্তে নেমে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। মুকলেশ হোসেন বহরমপুরের রাজধরপাড়ার বাসিন্দা, আর ওই ব্যক্তি এই সাইবার প্রতারণা চক্রকে ব্যাংক অ্যাকাউন্টের যোগান দিত বলেই জানা গিয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, ধৃতেরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে দেশ জুড়ে অনলাইনে প্রতারণা চালাচ্ছিল। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক এটিএম কার্ড সহ মোবাইল ফোন, সিম কার্ড এবং অনলাইন অপরাধের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। কি বলছেন পুলিশ সুপার, শুনবো। 20 जुलाई 2025 তারিখে আমরা একজন মুকলেশ হোসেনকে সোর্স ইনফরমেশন पे एक अरेस्ट করলাম। একে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট কালেক্ট করতো লোকজন থেকে ফ্রডুলেন্টলি, টাকা পয়সা দিয়ে বা না জানিয়ে অ্যাকাউন্ট বানাতো, অ্যাকাউন্ট ক্রিয়েট করতো এবং 3 জনকে ডিস্ট্রিবিউট করতো, যার নাম আছে সালামউদ্দিন আনসারি, কালামউদ্দিন আনসারি, নিয়াজ আনসারি। এর 3 জনের বাড়ি হচ্ছে দেওগড়, ঝাড়খণ্ড, কিন্তু এরা 3 জনই দমকলে থাকতো। इन तीनों को ये अकाउंट डिस्ट्रीब्यूट करता था और इन 3 जन अकाउंट यूज करे, बैंक अकाउंट यूज करे অনলাইন ফ্রড করতো। এই 3 জনকে আমরা কালকে রেড করলাম দমকলে এবং এই 3 জনকে অ্যারেস্ট করলাম। এর কাছ থেকে আমরা 100 এটিএম কার্ড, 60 পাসবুক, 5টা ফোন, প্রিন্টার এবং কম্পিউটার সিজ করলাম। এরা কি মোডাস অপারেন্ডি ইউজ করতো এটা একটু আমরা খুঁজে বের করব, কিন্তু যেটা কথা আছে 3 জনেরই বাড়ি হচ্ছে সালামউদ্দিন, কালামউদ্দিন, নিয়াজ আনসারির বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড এবং এরা দমকলে এই ফ্রড করার জন্যই থাকতো। নাকি মানে গ্রামবাসী যারা শহর সাথে গ্রামবাসী তাদেরকে বোকা বানিয়ে তাদের অ্যাকাউন্ট নিয়ে কি ফ্রডটা করতো? लोगों को बिना बताइए अकाउंट कलेक्ट करते और अकाउंट यूज करते। अब जब इनका अकाउंट यूज होता है, ठीक है, अब किसी का फ्रॉड हुआ तो यही अकाउंट अगेंस्ट ए कंप्लेंट আসে। এই নিয়ে আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। সাইবার ক্রাইম দপ্তরেই একাধিক অভিযোগ পড়ে সাইবার ক্রাইম দ্বারাই একাধিক অ্যাকাউন্ট থেকে টাকা নয় ছয়ের টাকা কেটে নেওয়ার অভিযোগ পড়ে। তারপরে সেই তদন্তে নেমেই মুকলেশ হোসেন বলেই বহরমপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম দপ্তর। এবার সাইবার ক্রাইম মুর্শিদাবাদের শাখা সেই ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে মুর্শিদাবাদ সাইবার ক্রাইমের হাতেই। তারপরেই দেওঘরের 3 বাসিন্দা গা ঢাকা দিয়ে বসেছিল মুর্শিদাবাদের ডোমকলে। এমনই খবর পাই সাইবার ক্রাইমের টিম এবং তড়িঘড়ি সেখানে তল্লাশি চালাতেই 3 ব্যক্তিকেই গ্রেপ্তার করে, যারা ঝাড়খণ্ড থেকে এসে মুর্শিদাবাদে ডেরা বেঁধেছিল এবং এখান থেকেই সাইবার ক্রাইমের
যে অ্যাকাউন্টের লেনদেনের প্রতারণা, সেই প্রতারণার একটি বড় চক্র চালাতো। এবং এই মুকলেশ হোসেন, যেটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই মুকলেশ হোসেন এই 3 জন ঝাড়খণ্ডের বাসিন্দাকে অ্যাকাউন্ট সরবরাহ করত, বিভিন্ন অ্যাকাউন্ট সে সরবরাহ করত এবং সেই অ্যাকাউন্টগুলো থেকেই বিভিন্নভাবে সাইবার ক্রাইমের একটি চক্র চালানো হতো এবং বলা যেতে পারে কোটি কোটি টাকা ডাকাতি করা হতো বসে থেকেই। ঝাড়খণ্ডের 3 জন ব্যক্তি তারা ডেরা জমিয়েছিল মুর্শিদাবাদের ডোমকল এলাকাতে এবং সেখান থেকেই একাধিক এটিএম কার্ড, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন রাজ্য থেকেই টাকা সংগ্রহ করত, বিভিন্নভাবে প্রতারণায় ফেলতো মানুষজনদেরকে, সেই ট্র্যাপে ফেলেই টাকা ইনকাম করত বলেই জানা গিয়েছে। এবং তাদের কাছ থেকে যে নথিপত্র পাওয়া গিয়েছে, মোবাইলের যে মেসেজ লেনদেন যা পাওয়া গিয়েছে, তাও মিনিমাম কোটি টাকার ওপর তারা প্রতারণা করেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে বলাই যেতে পারে মুর্শিদাবাদ সাইবার ক্রাইমের একটি বড় সাফল্য। এই কোটি টাকার ব্যবসা তারা ফেঁদে বসেছিল মুর্শিদাবাদের ডোমকলে রমরমিয়ে যে 3 ঝাড়খণ্ডের বাসিন্দা, দেওঘরের বাসিন্দা, সেই 3 জনই এখানে এসে ডেরা বেঁধেছিল এবং তারা একটি ঘরে থেকেই এই র্যাকেট চালাতো বলে জানা যাচ্ছে। এবং তার পেছনে আরও কেউ আছে কিনা এলাকার, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। সাইবার ক্রাইম অতি তৎপরতার সাথেই এই রিকভারি করেছে। প্রচুর পরিমাণে এদের কাছ থেকে উদ্ধার হয়েছে এটিএম কার্ড এবং যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের 3 জনের নাম হচ্ছে, একজনের নাম সালামউদ্দিন আনসারি, আর একজনের নাম কালামউদ্দিন আনসারি এবং নিয়াজ আনসারি। 3 জনেই দেওঘরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে একটা বড় সাফল্য বলাই যেতে পারে এখন দেখার, যে এদের কাছ থেকে এই কোটি টাকার তারা প্রতারণা করেছে, সেই টাকা কবে উদ্ধার করতে পারে পুলিশ, না এটার পেছনেও আরও কোনো বড় র্যাকেট কাজ করছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এবং মুর্শিদাবাদের আর কেউ এদের সাথে জড়িত আছে কিনা, যুক্ত আছে কিনা, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখছে। তবে আমরা একাধিকবার দেখেছি মোবাইল ফোনে একাধিকভাবে পাসওয়ার্ড চেয়ে, ওটিপি চেয়ে যে প্রতারণার ঘটনা ঘটেছে। বারবার সাইবার ক্রাইমের পক্ষ থেকে মানুষজনকে সতর্ক করা হচ্ছে যে কোনোভাবে আপনার এটিএম কার্ড কারোর হাতে দেবেন না, আপনার যে গোপনীয় পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড কোনোভাবে দেবেন না, কাউকে শেয়ার করবেন না, কেউ ওটিপি চাইলে দেবেন না। তবুও মানুষ প্রতারণার শিকার হচ্ছে, একাধিকবার ভুল করেই ফেলছে। কোনোবার গ্যাস অফিসের নাম করে, কোনোবার আবার আধার বন্ধ হয়েছে, কোনোবার আবার ব্যাংক অ্যাকাউন্টের নাম করে। সেই চক্রই এরা কোন বিষয়ে এই চক্র চালাতো সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ, যে এরা কীভাবে মানুষজনের কাছ থেকে টাকা তুলে আনতো। সামনের দিনে আরও বিস্তারিত জানা যাবে, এমনটাই জানা যাচ্ছে। মুর্শিদাবাদ পুলিশের তৎপরতা একাধিকবার আমরা দেখেছি। তবে মুর্শিদাবাদ এই সাইবার ক্রাইমের যে বড় সাফল্য, এটা সত্যি করেই সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আশার আলো জেগেছে, যে সাইবারের দ্বারা যে সকল মানুষজন প্রতারিত হচ্ছে, এবার হয়তো সেই টাকাগুলিও ফেরত আসবে। সাইবার ক্রাইমের একটি বড় সাফল্য বলাই যেতে পারে। 3 জন সাইবার ডাকাত যারা ঝাড়খণ্ড থেকে এসে মুর্শিদাবাদে ডেরা বেঁধেছিল, তাদেরকেই ধরে ফেললো মুর্শিদাবাদ সাইবার ক্রাইম। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।